হ্যালো বন্ধুরা, আজ আমরা অষ্টম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্টের একটি ইতিহাসের রায় ও মার্টিন কোশ্চেন পেপার আলোচনা করবো। দেখো, তোমাদের প্রথম পর্যায়ে পূর্ণমান 30-এর পরিবর্তে 15-এর পরিবর্তে 30 নাম্বার থাকবে। এরপরে দেখে নাও তোমাদের নাম্বার বিভাজনটা দেখো। আর কি আছে, আঞ্চলিক শক্তির উত্থান, আর তুই পরেরটা আছে কি, ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা। এই দুটো চ্যাপ্টার থেকে তোমাদের নাম্বার বিভাজনটা একটু দেখে নাও। এরপর দেখো, আমরা 1 নম্বর স্কুল থেকে শুরু করব। দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। কোন মুঘল সম্রাট সাদাত খানকে বুরহান উল উপাধি দিয়েছিল? কে? এটা হবে উত্তর মোহাম্মদ শাহ, অপশন সি। 2, আসফ জাহ মুবারিজ খানকে হারিয়েছেন কত সালে? 1723 খ্রিস্টাব্দে, অপশন সি। এরপর দেখো পরের প্রশ্ন কি আছে। দেখো, কোন গভর্নর জেনারেলের আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাম্রাজ্যবাদী আগ্রহের রূপটি প্রকট হয়ে ওঠে? তো এটা হবে তোমাদের অপশন বি, লর্ড ওয়েলেসলি। জোসেফ ডুপ্লে কে ছিলেন? জোসেফ ডুপ্লে ছিলেন একজন ইংরেজ সেনাপতি, ফরাসি সেনাপতি, ইংরেজ গভর্নর জেনারেল, না ফরাসি গভর্নর জেনারেল? তো এটা হবে আমাদের উত্তর ফরাসি গভর্নর জেনারেল, অপশন ডি। মাদ্রাজ প্রেসিডেন্সি শীতকালীন প্রশাসনিক কেন্দ্র ছিল কোনটা? এটা হবে মাদ্রাজ, অপশন সি। হেলবেরি কলেজ প্রতিষ্ঠিত হয় কোথায়? কলকাতা না ব্রিটেন? এটা হবে অপশন বি, ব্রিটেনে। এরপরে দেখো, 2-1 কথায় উত্তর দাও। মোগল আমলে স্বশাসিত 3টি প্রধান আঞ্চলিক শক্তির নাম হলো কি? দেখো, বাংলা, হায়দ্রাবাদ ও অযোধ্যা। এরপরে দেখো, দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান কে? এটা ওয়ারেন হেস্টিংস। কোন আইন বলে গভর্নর জেনারেলের নাম একটি নতুন পদের সৃষ্টি হয়েছিল? 1773 সালের রেগুলেটিং অ্যাক্টের অনুযায়ী। এবারে ওয়ারেন হেস্টিংস হিন্দু আইন সংকলনের ইংরেজি অনুবাদটির নাম কি দেন? এই কোড অফ জেন্টো ল, জেন্টো লস। এরপর দেখো, 2-3টি বাক্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। লাহোর চুক্তি দুটি গুরুত্ব লেখো। দেখো, 2 নম্বরের কোশ্চেন, লাহোর চুক্তি। দেখো, তোমাদের পড়ার বই থেকে দেখবে 31 পেজে বার করবে, এখান থেকে এখান পর্যন্ত লিখে দিবে। দেখে নাও বই নাম্বার, লাহোর চুক্তি লেখা আছে। এরপর দেখো পরের প্রশ্ন কি আছে। দেখো, অন্ধকূপ হত্যা বলতে কি বোঝো? দেখো, এটা তোমরা তোমাদের পড়ার বইয়ে পেয়ে যাবে, আর দুটোতেই আছে। দেখো, সহায়িকাতে পড়ার বইতেও আছে। সহায়িকাটা দেখে নাও, তারপর তোমরা পড়ার বইয়ে 33-34 পেজে পেয়ে যাবে। দেখে নাও সহায়িকা থেকে। সহায়িকা থেকে সহজ হবে, এখান থেকে এখান পর্যন্ত লিখবে অন্ধকূপ হত্যা বলতে কি বোঝো। এরপর আমরা দেখব পরের প্রশ্ন কি আছে। কর্নওয়ালিস কোড কি? দেখো, কর্নওয়ালিস কোড কি বা কাকে বলে? এটাও তোমরা পেয়ে যাবে তোমাদের পড়ার বই। দেখে নাও উত্তরটা, কর্নওয়ালিস কোড কি, এখান থেকে এখান পর্যন্ত খুব ছোট্ট আছে। দেখো, 3-4 লাইন। এরপর দেখো কি আছে, ম্যাকলে মিনিটস কি? এটা তোমাদের টেক্সট বুকে পেয়ে যাবে। দেখো, ম্যাকলের প্রতিবেদন, এটা পড়তে হবে পুরোটা। এটা পুরোটাই করতে হবে। আর যদি তোমরা সহায়িকা থেকে করো তাহলে কিছুটা শর্টে হবে, কিছুটা ছোট হবে। দেখো, এখান থেকে লিখবে, এইখান থেকে দেখো ম্যাকলে মিনিটস প্রস্তাব, এটা লিখবে, ব্যাস এটাই লিখবে। এটা একটু ছোট আছে। তারপর কি আছে দেখো, 4-5 বাক্যের মধ্যে নিজের প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো, আগের প্রশ্নগুলো ছিল 2 মার্কের প্রশ্ন, দেখে নাও। এই প্রশ্নগুলো ছিল 2 মার্কের কোশ্চেন। এরপর যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে তোমাদের 3 মার্কের কোশ্চেন, তারপর তোমাদের 5 মার্কের কোশ্চেন। দেখো, তাহলে কি আছে, 4-5টি প্রশ্নের উত্তর দাও। দেখো, 4-5টি বাক্যে। দেখো, সপ্তবিলোপ নীতির সংক্ষিপ্ত পরিচয় দাও। তাহলে সপ্তবিলোপ নীতি
কাকে বলে তার সম্বন্ধে লিখতে হবে। দেখো শর্তবিলোপ নীতি, এখান থেকে টিকা লেখো, এখান থেকে পয়েন্টগুলো লিখে দাও। শর্তাবলী আছে, চুক্তিবদ্ধ, এগুলো লিখে দাও। তারপর কি আছে, বণিকদের মানদণ্ড কিভাবে রাজদণ্ডে পরিণত হয়েছিল। তো এটা তোমাদের দেখো টেক্সট বুকও পেয়ে যাবে পড়ার বইয়ে, আর সহায়িকা থেকেও পেয়ে যাবে। দেখো তোমরা এটা লিখবে, এখান থেকে লিখবে বণিকদের মানদণ্ড কিভাবে রাজদণ্ডে পরিণত হয়েছে। আর যদি বই থেকে করো, টেক্সট বুক থেকে, তাহলে তোমরা 40 থেকে 48 পেজের মধ্যে পেয়ে যাবে। দেখে নাও। এখান থেকে লিখবে, দেখো এটা ছোট্ট আছে, এটাই করবে বই থেকে, টেক্সট বুক থেকে এটা করে দেবে। তারপর কি আছে, 26 পেজ আছে, দেখো দেখে নাও, পেজ নাম্বার 26 আছে। তারপর কি আছে দেখো, মেকলের পুরো নাম কি, তাহলে দেখো টমাস ব্যাবিংটন মেকলে। তারপর যে এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল। দেখো এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল, দেখে নাও উত্তরটা। এখান থেকে লিখবে এশিয়াটিক সোসাইটি কেন প্রতিষ্ঠিত করা হয়, এখান থেকে লিখবে উদ্দেশ্য। 2 মার্কার বললে 2টি উদ্দেশ্য দিলেই হয়ে যাবে। এরপর আমরা দেখব কোম্পানির আমলে দারোগা ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। এটা তোমরা পাঠ্য বইয়ে পেয়ে যাবে। দেখো দারোগা ব্যবস্থা, এখান থেকে লিখবে 1793 খ্রিস্টাব্দে, এখান থেকে দারোগা ব্যবস্থা সূচনা 41 পেজ পর্যন্ত। দেখো এখানে তোমরা পরের প্যারাটাও লিখে দিবে, এখান পর্যন্ত তোলা যায়নি পর্যন্ত লিখবে। তারপর দেখো কি আছে, 5 মার্কের কোশ্চেনগুলো দেখো। এরপর 8-10টি বাক্যের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 5 গুণ 2 = 10। দেখো বক্সারের যুদ্ধের গুরুত্ব আলোচনা করো। বক্সারের যুদ্ধের গুরুত্ব কি ছিল। তারপর হচ্ছে কি, বাংলা দ্বৈত শাসন ব্যবস্থার ফলাফল বর্ণনা করো। তো চলো আমরা দেখি উত্তরগুলো। দেখো বক্সারের যুদ্ধের গুরুত্ব, এখান থেকে লিখবে বক্সারের যুদ্ধের গুরুত্ব, একটু বড় হবে, 5 মার্কের কোশ্চেন যেহেতু একটু বড় বড় হবে। এখান থেকে 2, 3, 5, 6টি, এখানে তোমরা 5, 6টি পয়েন্ট দিবে, মূল্যায়ন দিবে, ভূমিকা অবশ্যই দিবে, ভূমিকা মূল্যায়ন। বাংলা দ্বৈত শাসন ব্যবস্থার ফলাফল, এরপরে দেখো বাংলা দ্বৈত শাসন ব্যবস্থার ফলাফল কি ছিল, এখান থেকে লিখবে ফলাফলটা। দেখো দ্বৈত দ্বিকেন্দ্রিক শাসন, প্রবর্তনের ফলাফল এখান থেকে দেওয়া আছে। এখান পর্যন্ত সমালোচনায় শেষ করবে। 76 মনন্তর পয়েন্ট করবে, তারপর দেখো সমালোচনা। তারপর কি আছে দেখো, বাংলার গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের বিচার বিভাগীয় সংস্কারের সংক্ষিপ্ত পরিচয় দাও। তো দেখো কি বলছে, দেখো এখান থেকে লিখবে ওয়ারেন হেস্টিংস, বাংলার গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের বিচার বিভাগ, এখান থেকে লিখবে বিচার ব্যবস্থার সংস্কার, বিচার বিভাগ এখতিয়ার। দেখো এখানে পয়েন্ট দেওয়া আছে, এগুলো বিচারক, নতুন নিয়ম বিধি, এই পয়েন্টগুলো কিন্তু সবগুলো ভালোভাবে লিখতে হবে, এখান পর্যন্ত লিখবে। এরপর কি আছে দেখো, ভারতের কোম্পানির আমলে পাশ্চাত্য শিক্ষা প্রসারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকায়। এই কোশ্চেনটি কিন্তু ভিভিআই প্রায় বছরই পড়ে, কোশ্চেনটি খুব গুরুত্বপূর্ণ। দেখে নাও উত্তরটা, এখান থেকে লিখবে, এখান থেকে পয়েন্ট দেবে। 19 শতকে ভারতের পাশ্চাত্য শিক্ষা, খ্রিস্টান মিশনারির প্রচেষ্টা, এগুলো লিখবে। তারপর এরপর দেখো পরের পেজে চলে যাই, এখান থেকে দেখো এখান পর্যন্ত লিখবে। তো এই ছিল বন্ধুরা 8ম শ্রেণীর ইতিহাসের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রের একটি